আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলুন আপনাদেরকে একটা মজার ভিডিও দেখাই, তারপরে কথা বলি। ভিডিওটা দেখতে থাকুন। ঘটনাটি সম্ভবত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, এবং সম্ভবত যে কোনো একটি স্টলে, চাইনিজ স্টলে, সেখানে একজন বাংলাদেশি মার্কেটিং করতে গিয়েছিলেন এবং সম্ভবত উনি 100 টাকা বা 200 টাকার একটা পণ্য কিনেছিলেন। তারপরে সেই পণ্য কিনে নিয়ে চাইনিজ যে স্টলের সত্ত্বাধিকারী আছেন ওনার সাথে একটু সমস্যা হয়েছে। ব্যাপারটা খুব মনোযোগ সহকারে দেখুন। অবস্থা দেখুন যে আমরা বাংলাদেশের মানুষ কতটুকু উগ্র উচ্ছৃঙ্খল, তার একটি নমুনা দেখুন। ভদ্রলোক, বাংলাদেশি ভদ্রলোক আবার চাইনিজ ভাষায় গালি দিচ্ছেন। এটিকে আমার সম্পূর্ণ কাটাপ্পার ভাষা মনে হয়েছে। জানি না উনি কি ভাষায়, যেহেতু আমি চাইনিজ ভাষা বুঝি না, সেহেতু উনি চাইনিজ ভাষায় সম্ভবত ওনাকে গালি দিচ্ছেন। চিন্তা করে দেখুন আমরা বাংলাদেশের নাগরিকরা কতটুকু উচ্ছৃঙ্খল। একজন বিদেশি নাগরিক, তিনি বাণিজ্য মেলায় স্টল খুলেছেন এবং সেখানে ব্যবসা করছেন। সেখানে উনি একজন ব্যবসায়ী হিসেবে যতটুকু ওনাকে সম্মান দেখানোর দরকার ততটুকু আমরা দেখাতে পারিনি। কারণ হচ্ছে আমরা একটা অভদ্র এবং উচ্ছৃঙ্খল জাতি। এখানে যদি চাইনিজ নাগরিকের যদি অন্যায় থেকেও থাকে, সেক্ষেত্রে বাংলাদেশিকে অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত ছিল। সেটা সুন্দরভাবে উনি হ্যান্ডেল করতে পারতেন। যাই হোক, এখন আসি মূল কথায়। আমি নিজেও এখন বর্তমানে সৌদি আরব আছি প্রবাস জীবনে। এখানেও আমি বাংলাদেশিদের প্রায় সময় আচরণ লক্ষ্য করি। চরম উচ্ছৃঙ্খল বাংলাদেশি মানুষ। এবং গত কিছুদিন আগে আমি ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলাম যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৌদি আরবের জুবাইলে একজন যুবককে গলা কেটে হত্যা করা হয় এর কিছুদিনের মধ্যেই, এবং আরেকজন যুবককে সেখানে হত্যা করা হয়েছে। এবং সৌদি আরবের রাজধানী রিয়াদ, সেখানেও অসংখ্য হত্যাকাণ্ড এবং অপহরণ, গাড়ি চুরি সহকার বিভিন্ন অপকর্মের সাথে বাংলাদেশের নাগরিকরা জড়িত। চিন্তা করে দেখুন যে সৌদি আরবের মতো একটি রাষ্ট্র, যেখানে এখনো ইসলামিক শাসন ব্যবস্থা জারি আছে, সেখানেও বাংলাদেশিরা অকপটে অন্যায় করে যাচ্ছে। খুন, রাহাজানি, বিভিন্ন রকমের অপকর্ম করছে। এবং আমি দেখলাম বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে এখন সৌদিয়ানরা বলে যে সে শ্রীলঙ্কান, ইন্ডিয়ান অথবা পাকিস্তানের নাগরিক হতে হবে, সেক্ষেত্রে তাদের চাকরিটা মোটামুটি নিশ্চিত হয়। আজ যদি বাংলাদেশিদের কথা শুনে, তাহলে সৌদিয়ানরা বাংলাদেশিদেরকে চাকরি দিতে চায় না। এবং এই কারণেই বাংলাদেশের অসংখ্য মানুষ এখন সৌদি আরবে বেকার ঘুরে বেড়াচ্ছে, থাকার জায়গা নেই, খাবারের জায়গা নেই, হন্য হয়ে চাকরি করছে। তো আমার যেটি বলার হচ্ছে সেটি হচ্ছে আমাদের বাঙালিদেরকে অবশ্যই স্বভাব চেঞ্জ করতে হবে। আমি সেদিন মক্কাতে যাচ্ছিলাম একটি বাস যোগে, সেখানে দেখলাম একজন বাংলাদেশি প্রবাসী, তিনি আমার পাশের সিটে বসেছেন। তো কিছুক্ষণ পরে দেখলাম বাসের সিটগুলো একটু ছোট ছোট ছিল। উনি দেখলাম যে একেবারে সিটের উপরে পা তুলে, সামনের যে ব্যক্তি ছিলেন ওনার যে হাত রাখার যে জায়গাটা ছিল, সেই হাতের উপরে উনি সোজা করে এরকম পা দিয়ে তারপরে শুয়ে আছেন। এটা আসলে কোন দেশি ভদ্রতার মধ্যে পড়ে আমি জানি না। এরকম অসভ্য এবং উচ্ছৃঙ্খল জাতি আসলে আছে কিনা আমি জানি না। আমি এই 1 মাসে যতটুকু দেখেছি, এখানে বিভিন্ন দেশের সাথে মানুষের সাথে মিশেছি, সব জায়গায় একই অবস্থা। বাঙালিরা কোনো সিস্টেম বোঝে না, কোনো সিস্টেম মানতে চায় না, কোনো নিয়ম কানুন মানতে চায় না। সবগুলো
নিয়মকানুন ভেঙে তারা যে বাংলাদেশে যেভাবে জীবনযাপন করেছে সেভাবে এখানে জীবনযাপন করার চেষ্টা করে। এবং সৌদি আরবের মতো জায়গায় আপনার লুঙ্গি পরে বের হওয়া নিষেধ। সেখানে দেখলাম যে অকপটে মানুষ ছুটির দিনে লুঙ্গি পরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা জিনিস আমার মাথায় আসে না যে আমরা প্রবাস জীবনে আসছি, অবশ্যই সবার সংস্কৃতিকে সবার সম্মান করতে হবে। আমার দেশে গিয়ে যদি কোনো মানুষ, পশ্চিমে কোনো মানুষ যদি বিকিনি পরে কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, সেটা কি আপনি মেনে নিতে পারবেন? পারবেন না। সংস্কৃতিকে অবশ্যই সম্মান করতে হবে। আজকের এই যে ঘটনাটি আমি দেখালাম, এটার মাধ্যমে আসলে প্রমাণিত হয় যে আমরা আসলে পৃথিবীর কোনো মানুষের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারি না। কোনো মানুষের সাথে আমরা আমাদের যে রীতি রেওয়াজ আছে সেগুলোর ঊর্ধ্বে গিয়ে তাদেরকে সম্মান দেখিয়ে কথা বলতে পারি না। যাই হোক, এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের এই উচ্ছৃঙ্খল জীবনযাপন, এই অসভ্যপনা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই শুধুমাত্র আমরা একটা সুন্দর জাতি হিসেবে নিজেদেরকে উত্থাপন করতে পারবো। না হলে কোনোভাবেই সম্ভব না। আমার যেটি মনে হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশি সৌদি আরবের যে ভিসা আছে সেটি বন্ধ হয়ে যায় কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে, শুধুমাত্র বাংলাদেশিদের আচরণের কারণে। যাই হোক, আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।